কথায় আমি রাজি হয়ে যাব। তুমি বলো, আমি যদি তোমার আজকের রাত্রের জন্য কিনা নেই, আমি যা বলবো যা করব তুমি করবা কিনা? সুন্দরী রমণী ডাকতে বলে, ও গো মানুষ, আপনি যদি আমারে 400 দিরহাম দিয়ে আজকের রাত্রের জন্য কিনে নেন, আজকে আমি আপনার দাসী বাদী হইয়া আপনার খেদমত করব, যৌবিক চাহিদা মিটাইব, মনের জ্বালা আশা বাসনা পূরণ করব, যা যা সেবা দরকার আমি নারী আপনারে দিব। বলেন আপনি আমারে 400 দিরহাম দিবেন কিনা? এইবার আল্লাহর বান্দা আল্লাহর ওলি বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি জবরদস্তবান একজন আল্লাহর ওলি, তিনি দেখতে বলে, আল্লাহর একজন ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন জবরদস্ত আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি বুস্তাম শহরে বসবাস, বুস্তাম শহরে বসবাস করে আল্লাহর ওলি বাইজিদ রহমাতুল্লাহি আলাইহির কাছে কিছু মানুষ আসলেন। কি আসলেন? কিছু মানুষ আসলেন। ও আল্লাহর ওলি বাইজিদ, কই? আপনার কাছে আমরা আসলাম, আপনার কাছে একটা আরজি জানাবো, পেশ করতে চাই। আল্লাহর ওলি বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও আমার আল্লাহর বান্দারা, আমার সাথী সঙ্গীরা, কি হয়েছে তোমরা বলো? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কাছে লোকজন এই প্রশ্নগুলা করেন। বলেন, আল্লাহর ওলি বাইজিদ, আপনার এলাকার মধ্যে, এই বসরা এলাকার মধ্যে একজন যুবতীর আগমন হয়ে গেছে। এই যুবতীর আগমন, বলে কেমন যুবতী? বলে এই যুবতী এমন যুবতী নিজে তো পাপ কাজ করে, অন্য অন্য মানুষের পাপ কাজে জড়ায় নেই। পাপ কাজ তো সে নিজেও করে এবং আরো মানুষকে পাপ কাজে লিপ্ত করে। আল্লাহর ওলি বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোথায় ওই মহিলার বাড়ি? গুপ্তচরেরা বললেন, আল্লাহর ওলি শুনেন, বসরা এলাকার মধ্যে এই মহিলার মতো অন্য কোন সুন্দরী আর মহিলা নাই, আর রমণী নাই। এত সুন্দর চেহারা, সুন্দর হওয়ার কারণে, বডি ফিটনেস সুন্দর হওয়ার কারণে টাকা কামানোর দান্দা খুঁজেছে, দেহ ব্যবসা করে, বেশ্যাবৃত্তি করে টাকা পয়সা কামায়, আর এই শরীরটারে ভোগ বিলাসের জন্য আমার এই বসরা এলাকার মধ্যে যত যুবক, ভালো ভালো যুবক মানুষগুলা, ভালো ভালো মানুষ আজকে ওই নারীর কাছে যাওয়া আসা করতে লাগে। এখন সময় ভালো ভালো মানুষ তারা ওই নারীর কাছে যাওয়া আসা করে। আমার এই বসরা এলাকা এত সুন্দর ছিল, এই নারী আসার আগে এত খারাপ ছিল না, এখন যত খারাপ হয়ে গেছে। আল্লাহর ওলি বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা দাঁড়াও, একটু সময় দাও, আমি একটু সময় চাই, দেখি আমি কিছু করতে পারি কিনা। যেহেতু মানুষ ভুল করে, গুনাহ করে, দেখি আমি বাইজিদ কিছু করতে পারি কিনা, আমার একটু সময় দাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার খোঁজ খবর নিতেছেন ওই বেশ্যা মহিলার বাড়িটা কোথায়, দেহ বিক্রি করে নেওয়ালা মহিলার বাড়ি কোথায়, ওই ঘর
রহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেল। পেরেশানি যে আমার বস্ত্র এলাকার মধ্যে সোনার যুবকেরা, তরুণীরা, তারা এমন অবস্থা হইল, গুনার কাছে যাইতেছি, জাহান্নামের দিকে যাইতেছি। এরে আমার বাবা শুনো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি খোঁজ খবর নিতে নিতে তিনি এরকম করিয়া নাগাল পাইলেন, খোঁজ পাইলেন, সন্ধান পাইলেন। ওই যে ঘর, ওই ঘরের মধ্যে ওই নারী, কুচরিত্রা নারী, সুন্দরী রমণী, কুচরিত্রা নারী, দেহ বিক্রি করেনওয়ালা নারী ওই ঘরের মধ্যে বসবাস। কিতাবের লেখক লেখেন, ওই নারী তার ঘরের মধ্যে একটা দাসী ছিল। দাসীর কাজ কাস্টমারকে মেইনটেইন করা, সিরিয়াল বাই সিরিয়াল করা, দাসীর কাজ করব। ঘরের ভিতরে অন্দরমহলে ওই আল্লাহর বান্দি কুচরিত্রা নারী অবস্থান করে। কিন্তু তাকাইয়া দেখো, ওই নারীর যে দাসী ছিল তিনি ঘরের বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি সিরিয়াল মেইনটেইন করতেন, টাকা আদান প্রদান করতেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দেখো, আল্লাহর ওলিরা কত সুন্দর করে মানুষকে পায়ে ধরে ধরে বুঝাইছেন। আমার বাংলাদেশে ইসলাম এমনি এমনি আসে নাই, আল্লাহর ওলিদের মাধ্যমে আমার সোনার বাংলায় ইসলামের পতাকা আল্লাহ পথ উড়াইছে। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি, শাহ মখদুম, আল্লাহর বড় বড় ওলিগুলা আমার বাংলাদেশে তারা আরাম ফরমাইতেছেন, তাশরীফ নিছেন। এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো ভয় নাই, ভীতি নাই। কারণ আমি আল্লাহর ওলিরা হলো আমি আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। এই ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার রাত্র প্রায় গভীর হওয়া ভাব, গভীর হয় নাই, রাত্রের শুরুর অংশ, রাত্রের শুরুর অংশে গেল। ওই বেশ্যা মহিলার বাড়ির দরওয়াজায় গিয়া করার আঘাত করলেন। ওই নষ্টা মহিলা তার দাসীরে বলে, দেখো আজকে এতক্ষণ হয়ে গেল, গভীর রাত, আমাদের কোনো কাস্টমার কেন এখন আসে না? অন্য দিন উপচে পড়া ভিড়, আজকে কেন আমাদের এই বাড়িতে কাস্টমার নাই, কোথায় গেল? এখন হঠাৎ করে আওয়াজ, গিয়ে দেখো কোন কাস্টমার আসছে, তারা তুমি নিয়ে আসো। এইবার ওই কুচরিত্রা মহিলার দাসী ঘরের বাহিরে গেলেন, গিয়ে দেখতেছে ওই দাসী দেখে আর অবাক হয়, আর আল্লাহরে বলে, আল্লাহ রে তোমার জমিনে এটাও কি দেখতে হলো? আমাদের মতো দুশ্চরিত্রা নারীর কাছে একজন হুজুর মানুষ, দু টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ, জুব্বাওয়ালা মানুষ এসে গেছে, তারপরও প্রায় বৃদ্ধ মানুষ, এক পা কবরে গেছে, এই মানুষ এখানে আইছে। না 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 না, আল্লাহ তোমার কিয়ামত দুনিয়ার উপরে অতি সন্নিকটে আসবে। বলে, এই বুড়ার বেড়ে কি চাও, কি বলো? তুমি তো বড় বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ। আল্লাহর ওলি বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয় গোপন করলেন, ওপেন করলেন না। তিনি বলেন, তোমার এই বাড়ির মহিলারে ডাকো, তুমি রমণীরে ডাকো, সুন্দরী রমণীরে ডাকো। বলে, তুমি যে সুন্দরী রমণীর কাছে আসবা, টাকা পয়সা আসেনি? আমার সুন্দরী রমণী, আমার ম্যাডামের এত দাম, শরীরের এত দাম দিতে হয়, তোমাদের মতো গরিব লোকেরা পারবে না। তোমার তেমন পরিবেশ নাই, তোমার টাকা নাই, পয়সা নাই, তুমি পারবা না, তুমি চলে যাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক মহিলা তুমি যাও, তোমার
রমণীকে তুমি ডাক দাও, আমি কথা বলবো। ঘরের মধ্যে গিয়া কয়, ও মুনিব, আমার শাহজাদি, আপনি শোনেন, আপনাকে ভোগ করার জন্য এমন একটা কাস্টমার আসছে রে। এই কাস্টমার বড় দুর্বল, বড় বুড়া, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, এমনও দিন দেখতে হইল। এই লোক কেমনে আমাদের এখানে আসলো আমি কল্পনাও করতে পারি না। ওই বিশ্ব মহিলা বলে, এইরকম মানুষ আমার বাড়ির দরজায় মুরব্বী মানুষ হওয়ার কারণে হয়তো আমার কাস্টমারের আজকে আমার বাড়িতে আসে না রে। যদি এই লোকটা না থাকতো হয়তো অন্য দিনের মতো আমার বাড়িতে কাস্টমারের অভাব থাকতো না। এবার মহিলা গিয়া ওই কুচরিত্রের রমণী দরজা খুলে গিয়া কয়, এই ভিক্ষু, তুমি তো একটু দুর্বল, তুমি তো একটু অসহায় মানুষ, একটা অসহায় মানুষ হইয়া আমার ধারে কেন আসছ? আসলে আল্লাহর ওলি কেউ অসহায়? তাকে দেখতে যেমন বৃদ্ধ মানুষ, যেমন টুপি দাড়ি থাকলে যেই রকম দেখায় ওই রকম দেখাইতেছে, কিন্তু তো জানে না যে এটা আল্লাহর ওলি। দেখতে পারে আমি অবাক হয়ে যাই, তোমাদের মতো মানুষও আজকে দুনিয়ার মধ্যে এরকম বেঁচে আছে। তোমরা এখনো নারীর সুখ চাও, যৌবনের চাহিদা তুমি চাও। তোমার মতো মুরব্বী মানুষ, তুমি একেবারে বয়োজ্যেষ্ঠ হয়ে গেছো, তুমি ওইখানে আসো, আমার কিন্তু রেট তুমি দিতে পারবা না। আমার রেট চড়াও রেট, আমার রেট বড় উচ্চ দামের রেট। বলে কত টাকা? বলে 400 দিরহাম দেওয়া লাগবে। 400 দিরহাম। ওই সময়ের 400 দিরহাম যদি হয়, মনে করেন সাপোজ আমি একটা উদাহরণ দিয়া বললাম, আমার বাংলাদেশে মনে করেন 1 লক্ষ টাকা, তাইলে আমরা কি 10-20 মিনিটের জন্য 1 লক্ষ টাকা আমরা খরচ করব? যে পাগল না, ও কোনোদিন এত টাকা এত অল্প সময় খরচ করবে না। আল্লাহর ওলি ভাইজি ডাক দেখায়, এরে আল্লাহর বান্দা শুনো, তোমার কথায় আমি রাজি হয়ে যাব। তুমি বলো, আমি যদি তোমার আজকের রাত্রের জন্য কিনা নেই, আমি যা বলবো যা করব তুমি করবা কিনা? সুন্দরী রমণী ডাকতে বলে, ও গো মানুষ, আপনি যদি আমারে 400 দিরহাম দিয়ে আজকের রাত্রের জন্য কিনে নেন, আজকে আমি আপনার দাসী বাদী হইয়া আপনার খেদমত করব, যৌবিক চাহিদা মিটাইব, মনের জ্বালা আশা বাসনা পূরণ করব, যা যা সেবা দরকার আমি নারী আপনারে দিব। বলেন আপনি আমারে 400 দিরহাম দিবেন কিনা? এইবার আল্লাহর বান্দা আল্লাহর ওলি বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি জবরদস্তবান একজন আল্লাহর ওলি, তিনি দেখতে বলে, তোমার কথা আমার কথা মিল থাকা লাগবে। আমি যা যা বলবো তুমি করবা কিনা? কথা আগে দাও। পোটলা, মোহরের পোটলা, এরকম করিয়া দিনারের পোটলা যখন হাতের মধ্যে নিয়ে বলে, যা যা বলবো কথা ঠিক থাকবে তো? ওই মহিলাও বলে হ্যাঁ। আল্লাহর ওলিও বলে ঠিক আছে, তোমার 400 দিরহাম তুমি নাও। এখন থেকে আমি পুরা রাত তোমারে যা বলবো যা করাইবো তোমার তাই করা লাগবে। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? আরে আমার বাবা, আরে আমার ভাই, আল্লাহর ওলি বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি এমন একটা কাজ করলো। আল্লাহর ওলি বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি এবার মহিলারে ডাক দিয়া কয়, আল্লাহর বান্দি, তুমি যদি অনুমতি দাও আমি আমার কাজ আমি শুরু করব। এইবার ওই সুন্দরী মহিলা, কুচরিত্রা মহিলা আল্লাহর ওলিরে ডাক দিয়া রুমের মধ্যে নিয়া বলে, আসেন আমাদের গোপন মহলে যাব, অন্দর মহলে যাব। এইদিকে একটা ঘটনা ঘটে যাইতেছে। আল্লাহর ওলি বাইজিদকে দেখিয়া এই বেশ্যা মহিলার বাড়ির আঙ্গিনায় দাঁড় করানো দেখিয়া, দাঁড় হওয়া দেখিয়া
অন্য অন্য কাস্টমারেরা আইসা মুখে রুমাল দিয়া ফিরিয়া যায় বলে দেখছো নি কাজ কারবারটা। অন্য অন্য দিনে আমরা এই ইয়ং জেনারেশন আমরা সাধারণ মানুষ মহিলার সঙ্গে লটর পটর করি, বোঝেন নাই কথা? আমরা মহিলার সঙ্গে নানান ধরনের অপকৃত্য করি, কিন্তু তাকাইয়া দেখো আজ আমরা ওই বাড়িতে গিয়ে যা দেখলাম বিশ্বাস করা যায় না। বলে কি হয়েছে? বলে আমাদের এই বসরা এলাকার বড় একজন আল্লাহর ওলি বলে জানে আমরা চিনি, একজন আল্লাহওয়ালা মানুষ, টুপিদারিওয়ালা মানুষ, কেমন করে বেশ্যা মহিলার ঘরের মধ্যে আজকে ঢুকে গেল, মারহাবা কি জোরে বলা যায় না। এলাকার মধ্যে তুলবার এর একটা হুজুর মানুষ সাদা কাপড় পরে না, এই সাদা কাপড় একটা যদি কালি লাগে, অল্প একটু কালি লাগায় দেন তো সাদার মাঝখানে যে কালিটা আছে কালিটাই আগে টাচ করে চোখে পড়ে। আর হুজুর মানুষের তো দোষের কোনো ত্রন্ত নাই, অন্ত নাই, অভাব নাই। হুজুর এর এক নম্বর মূল কারণে দোষই হলো হুজুর হইছে। এই হুজুরদেরকে অনেকে দেখতে পান, হুজুর দেখলেই জ্বলে, টুপি দাড়ি দেখলে জ্বলে, আর হুজুর দেখলে কিছু কিছু মানুষ আছে জ্বলবেই। অনেকে খোটা খোসা দিয়ে কথা কয়, আলেম ওলামা দেখতে পারে না, মন থেকে তারা চায় না, এরকম মানুষ আছে, অনেক আছে, অনেক অনেক। কত আলেম নির্যাতিত এই অতিষ্ঠ মুসল্লিদের কারণে। তো হুজুর মানুষ ঢুকছে, এটা বাইরে ভাইরাল হয়ে গেছে, শোরগোল শুরু। কি চাও? বলে আল্লাহর ওলি তো বেশ্যাখানায় ঢুকছে, আল্লাহর ওলি বেশ্যাখানায় ঢুকছে। এটা কি কাজ? একজন হুজুর মানুষ, আলেম মানুষ, আল্লাহর ওলি মানুষ। একটা শয়তানের বলে পড়ি একটা হুজুর একটা ভুল কাজ কইরেই ফেলাইছে। এই একই ভুল কাজ যদি সাধারণ একজন মানুষ করে এত দোষটি ধরা হয় না, কিন্তু আলেমরা বাবা রে বাবা, এই কিঞ্চিত থেকেও যদি কিঞ্চিত পরিমাণ কোনো সমস্যা হয় তাইলে বুঝতেইছেন এইটারে কয় দিকে উল্টাইবে, ঘুরাইবে, ফিরাইবে, ইয়া কাল্লাই জানার ওরা। তা আল্লাহর ওলির মনের দিলের তামান্না ভালো না খারাপ? অবশ্যই ভালো, কারণ আল্লাহর ওলি দেখছে এই মহিলা থাকলে, এইভাবে থাকলে আমার বসরা এলাকাটা নষ্ট হয়ে যাবে, যুবকেরা জেনার কাজে লিপ্ত থাকবে, কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকবে। যার কারণে আল্লাহর ওলি কি করলেন? এবার ওই পুঁজিতলার মধ্যে চলে গেলেন, অন্দর মহলে ঢুকে গেছে। এই মহিলা শুনো, তোমার সঙ্গে আমার কথা হয়েছে, আজকের রাত্রের জন্য আমি তোমারে নিয়ে নিলাম, বলো আমি যা বলবো তুমি করবা কিনা? বলে অবশ্যই করব, আপনি যে কাজ করতে বলবেন আমি মহিলা ওই কাজ করব। আল্লাহর ওলি ডাক দেখো, আগে তোমারে আমি মা ডাকতে চাই। মা ডাকা এইটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আল্লাহর ওলি এবার তার নিজের কারামতে প্রকাশ করতেছে, সাইজ আনতেছে, লেভেল ক্রসিং করতেছে। ধীরে ধীরে দেখ কেমন কইরা রহমতের বাতি জ্বলে, কেমন কইরা দিনের বাতি জ্বলে। আল্লাহু আকবার কি জোরে কওয়া যায় না? আরে বাবা শুনো, এইবার ওই আল্লাহর বান্দিকে যখন মা ডাকলেন আল্লাহর ওলি বাইজিদ, মহিলা অবাক হয়ে ফেল দৃষ্টিতে তাকায় আছে। আপনি আমারে মা বললেন, আপনার বিষয়টা তো আমি বুঝলাম না। আল্লাহর ওলি বাইজিদ বলে, মা রে শোন রে মা শোন, তোরে মা বলছি, তুই মনটা খারাপ করছো কিনা আমি জানি না, তবে আমার কথার সঙ্গে কিন্তু মিল রেখা লাগবে। মহিলা কয় ঠিক আছে, পাইছি 400 দিরহাম, 400 দিরহাম তো আমার হয়ে গেছে, তুমি আমারে মা ডাকো না খালা ডাকো, এটা তোমার ব্যাপার, আমার কিছুই। বলে যাও, সাদা কাপড়, সাদা কালারের রং বেরঙ্গের কাপড় না, একটা সাদা মার্কিন হাতের মধ্যে ধরায়া দিছে, একটা সাদা শাড়ি দিয়ে দিছে, মার্কিন শাড়ি। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন আমায় পরায়া দিবে সাদা মার্কিন শাড়ি। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে,
পানি ঝরে আমায় একদিন দিবে রে গোসল বড়ই পাতার জলে চাঁদের রাইতে আইসা গো নবীজি চাঁদেরি বাহার তোমার গলায় দিব রাশিদুল প্রেমের একটা হার তোমার গলায় দিব গ্রামবাসী প্রেমের একটা হার আল্লাহু আকবার কি জোরে বলা যায় না ওই মহিলারা সাদা কাফন হাতে দিয়া বলে যারে বাজাও যাও গোসল কানে গিয়ে সুন্দর করে ওযু করো গোসল করো গোসল করিয়া এই যে সাদা মার্কিন শাড়ি তোমারে আমি দিলাম সাদা মার্কিন শাড়ি রে গোসল করিয়া সুন্দর করে শরীরটা আবরণ করিয়া ঢাইকা পরিধান করিয়া আমার সামনে আসো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই মহিলাটারে এরকম করিয়া গোসল কানায় পাঠাইয়া আল্লাহর ওলি বাইজিদ ঘরের মধ্যে বসে আছেন বাবারা দিলের কান লাগায়া শুনো এইবার আল্লাহর ওলি বাইজিদ বাটান হঠাৎ করে তাকায় দেখে ওই নষ্টা মহিলার গোসল করা শেষ গোসল শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে এবার এই আল্লাহর বান্দি সাদা এই কাপড়টা সাদা শাড়িটা যখন শরীরে মোড়াইছে মোড়ানোর পরে বলে এমন হয়ে গেছে বলে মহিলার পরিবর্তন আপনি কেমন যেন হয়ে গেছে অনেক পরিবর্তন অনেক ওই সময় প্রথম সময় চোখে চোখ রেখে কথা বলেছে কিন্তু যখন গোসল করছে সাদা শাড়িটা গায়ে লাগাইছে এবার আর ওই কুচরিত্রা নারী আর উপর দিকে তাকায় না এবার নিচের দিকে তাকায় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন আম্মা জান আমার কথা অনুযায়ী তুমি গোসল করেছো মারা এবার আমি তোমারে যেই কাজ করাবো কারণ আমি তো তোমারে টাকা দিয়ে কিনছি রে তোমারে আমি টাকা দিয়ে কিনেছি যার কারণে যা বলবো তোমার তাই করা লাগবে মহিলাটা নিচু হইয়া বলে আপনি যা করবেন আমি তাই করব যাই নামাজ নিজের কাঁধের থেকে যাই নামাজ জমিনের মধ্যে বিছাইয়া দিয়া এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই ডাক দিয়ে বলেন ও মা তোমার জন্য যাই নামাজ বিছিয়ে দিছি যাও যাই নামাজে গিয়া যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া যাও তুমি এইবার আল্লাহর কুদরতি কদমে সেজদা করো নামাজ পড়ো তোমার আজকে কাজ তুমি আজকে সারা রাত ইবাদত করবা সারা রাত কিয়ামুল লাইল করবা সারা রাত তুমি এরকম দাঁড়াইয়া নামাজ পড়বা সারা রাত দোয়া করবা সারা রাত ইস্তিগফার পড়বা সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায় না এইদিকে বাহিরে আল্লাহর ওলির নিয়া কত গজব যে উঠছে আল্লাহ জানে কিন্তু আল্লাহর ওলির ভিতরের সুরত আর এক রকম ভিতরের জল্পনা কল্পনা আর এক রকম আল্লাহর ওলি যাই নামাজের মুসাল্লায় তুলিয়া দিয়া আল্লাহ তাআলার দরবারে দুটা হাত তুলিয়া দিয়া কাঁদে ওরে আমার মালিক ওরে আমার আল্লাহ ও দয়ার মালিক আমি বাইজিদের কাজ শেষ হয়ে গেছে তোমার বান্দারে নাপাকি হালাত থেকে আনিয়া পাক পবিত্র বানাইয়া এরপরে আমি যাই নামাজের মুসাল্লায় দাঁড় করাইয়া দিছি ও আল্লাহ আমি নগণ্য ক্ষুদ্রতম তোমার একজন গোলাম বাইজিদ আমি বাইজিদ বুস্তামি মালিক রে তোমার কাছে আরজি জানাই এই আল্লাহ তোমার বান্দিরে তুমি কবুল করো আল্লাহ নামাজ তো আমি দাঁড় করাইয়া দিলাম মরার আগের দিন পর্যন্ত নামাজটারে তুমি ছাড়াইও না তোমার বান্দিরে মাফ কইরা দাও তোমার
বান্দিরে তুমি মাফ কইরা দাও, তোমার বান্দিরে তুমি মাফ কইরা দাও। তোমার বান্দি জেনাকারের খাতার থেকে উঠাইয়া, জিনাকারের কাতার থেকে উঠাইয়া নামাজের কাতারে দাঁড় করাইয়া দিলাম। আমার আল্লাহ কবুল করে নিল, আমার আল্লাহ কবুল করিয়া নিল। গায়েবী আওয়াজ দিয়া বলা হলো, এরে কুচরিত্রা নারী রে, তোরে আমার বান্দা কি করছে? তোরে নামাজে দাঁড় করাইছে, আমি আল্লাহ তোরে মাফ করিয়া তোর নামাজ কবুল করে নিলাম। গায়েবী আওয়াজ শুনিয়া এবার ওই বেশ্যা মহিলা কি করলো বাবা? এইবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির পাক কদম ধরিয়া বলে, হুজুর গো, আমার টাকা লাগবে না। হুজুর গো, আপনি আমার জন্য যে কাজটা করলেন, আপনারা আমি কত ভুল ভাল ভাবছিলাম। হুজুর গো, আপনি আমার ক্ষমা কইরা দেন, আপনার কদমে আমার আপনি একটু জায়গা দেন। আপনার কদমে থাকিয়া আমি আজীবন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে চাই। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না?